দেখলে বৈদ্য, রাজসভায় আমাদের অপমানটা দেখলে? হ্যাঁ, সে তো দেখলাম মন্ত্রী মশাই। আমি তো বুঝতেই পারছি না যে গোপাল মহারাজকে কি মধু খাইয়েছে যে মহারাজ গোপাল ছাড়া চোখে অন্ধ। আরে আমরা যেন মহারাজের কাছে ফেল না, কিছু একটা করতেই হবে। আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। গোপালের মতন রাজসভার ময়লাকে যতক্ষণ না ফেলা যাচ্ছে ততক্ষণ আমার মাথা জ্বলন্ত কয়লা হয়েই জ্বলবে। পণ্ডিত মশাইয়ের মাথায় একটা বুদ্ধি আছে মন্ত্রী মশাই। আপনি যদি সেই অনুযায়ী উচিত কাজ করেন তাহলে বেটা গোপালের কপালে দুর্গতির সীমা থাকবে না। এই কি বুদ্ধি, কি বুদ্ধি? আপনি বরং এই ব্যাপারে পণ্ডিত মশাইয়ের সাথে একবার আলোচনা করে নিন। আমি চলি, কেমন আমি চলি। হ্যাঁ হ্যাঁ, এসো 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 এসো। আরে ওই তো আমার বাঁ হাত ঘটা আসছে, বেটাকে দিয়ে একটা কাজ করাতে হবে। এই কি মন্ত্রী মশাই, আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? এই একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা বলছিলাম। একটা একটা কাজ করতে পারবি? কি কাজ করতে হবে বলুন মন্ত্রী মশাই। আমাকে একটু ঠান্ডা জল, পাতিলেবু আর পুদিনার পাতা দিয়ে শরবত বানিয়ে খাওয়াতে পারবি? সেসব আমার ঘরে ব্যবস্থা করাই আছে। চলুন চলুন আমার সাথে চলুন। হ্যাঁ, চল 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 চল। কি ব্যাপার পণ্ডিত, এত ঘুম মেরে আছো কেন? সকাল সকাল গিন্নি খুব বকেছেন মনে হচ্ছে। গিন্নির বাক্য সুধায় কান ভরে গেছে। আর কিছুই কানে ঢুকছে না। আরে দাঁড়াও